তাহলে আমি এখন 2 নাম্বারের ম্যাথগুলো শুরু করছি। 2 নাম্বারের ম্যাথগুলোর মধ্যে আমরা একটু ট্রিকোনোমেট্রি কিছু ফর্মুলা ইউজ করব। সো 1 নাম্বারে যদি আসি, 1 নাম্বারে আছে হচ্ছে এই যে এইটা 2 এর 1 ইন্টিগ্রেশন অফ x cos স্কয়ার x dx। তো খেয়াল করে দেখো, যদি cos স্কয়ার থাকে, cos স্কয়ার থাকলে আমরা অলওয়েজ যে কাজটা করি, একটা হাফ লিখে সামনে একটা 2 নিয়ে আসি। তো এখানে আমি একটা হাফ দিয়ে এই cos স্কয়ারের সামনে একটা 2 নিয়ে আসবো। কারণ আমি যেটা করতে পারি, আমি হাফটাকে সামনে লিখি x এই 2 cos স্কয়ার x কে আমি লিখব হচ্ছে 1 প্লাস cos 2x এর ফর্মুলা 2 cos স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস cos 2x। দেন x দিয়ে আমি গুণ করে দিব, কারণ cos স্কয়ার x কে আমরা ইন্টিগ্রেশন আসলে করতে পারবো না। তাহলে যেটা লিখব, হাফ ইন্টিগ্রেশন x দিয়ে গুণ করলে হবে হচ্ছে x প্লাস x cos 2x, দেন একটা ব্র্যাকেট দিয়ে dx। এই ভুলটা অনেকেই করে যে এখানে কিন্তু দুইটা আলাদা অংশ আছে, x আর হচ্ছে x cos 2x, তাই না? সো অবশ্যই দুইটাকে ব্র্যাকেট দিয়ে একটা ইন্টিগ্রেশন সাইন এবং একটা dx লিখতে হবে। এখন যেটা করব, এটাকে আমি আলাদা করে দিব। আলাদা বলতে এই যে একটা হাফ দিব ইন্টিগ্রেশন x dx প্লাস আবার ইন্টিগ্রেশন দিয়ে x cos 2x dx, একদম আলাদা করে দিলাম। x dx আর হচ্ছে x cos 2x, সেটাকে আরেকটা ইন্টিগ্রেশন সাইন দিয়ে dx। এই যে হাফটা, সেটা কিন্তু এটার সাথেও হবে, আবার হচ্ছে এটার সাথেও হবে। সো এই জিনিসটাই বেশিরভাগ স্টুডেন্ট ভুল করবে। এখন এটাকে আমরা খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারবো এই এক্সটাকে, তাই না? x স্কোয়ার বাই 2 হয়ে যাবে, কারণ এখানে x এর পাওয়ার হচ্ছে 1, আর এটাকে হচ্ছে আমাদের ইউভি করতে হবে। সো এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, এখান থেকে পাবো হচ্ছে আমরা হাফ x স্কোয়ার বাই হচ্ছে 2, কারণ এখানে x এর পাওয়ার হচ্ছে 1, সো 1 প্লাস 1 নিচেও 1 প্লাস 1, সো এটা x স্কোয়ার বাই 4 হয়ে যাবে। এই 2 আর 2 মিলে 4 হয়ে যাবে, আর এটাকে হচ্ছে আমাদের ইউভি করতে হবে। সো প্লাস আমি হাফ দিলাম, হাফ লিখে এখন x cos 2x। তো তার মধ্যে আমাদের এই কসটা হচ্ছে ট্রিকোনোমেট্রিক আর এক্সটা হচ্ছে অ্যালজেব্রিক, তাই না? সো অ্যালজেব্রিক আগে, সো তাকে আমরা বাইরে রাখবো। সো আমি লিখবো হচ্ছে এখানে x বাইরে থাকবে, আমি এখানে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন দিয়ে cos 2x-কে ইন্টিগ্রেশন করব, তারপরে মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন সাইন দিব ডি বাই ডিএক্স। কাকে ডিফারেন্সিয়েট করব? এক্সকে ডিফারেন্সিয়েট করব। এক্সকে ডিফারেন্সিয়েট করলে এখানে হচ্ছে আবার ইন্টিগ্রেশন করব হচ্ছে cos 2x dx-কে, আবার হচ্ছে dx সাইন। বোঝা গেল? এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এই যে হাফটা, এই যে হাফ, এই হাফটা হচ্ছে এইটা, এই হাফটা কিন্তু শুধু এই যে এই অংশটা তার সাথেই মাল্টিপ্লাই না, এটার সাথেও মাল্টিপ্লাই, মানে এই যে মাঝখানে মাইনাস, এই পার্টটার সাথে মাল্টিপ্লাই। এই জন্য যেটা করতে হবে, তুমি সম্পূর্ণ ইউভিটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, এই আর কি। তার মানে এখন এই হাফটা এটার সাথেও মাল্টিপ্লাই, এটার সাথেও মাল্টিপ্লাই হয়ে গেল। এখন বাকি কাজটুকু করবো আমি, এখানে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে 4, এই যে এই অংশটা আর কি, এই অংশটা এক্স স্কোয়ার বাই 4। আর এটা হচ্ছে আমাদের হবে হচ্ছে এখানে লিখি প্লাস হাফ, এই সেকেন্ড ব্র্যাকেটটা আমি এখনও রাখি, পরে উঠাবো। এখানে হচ্ছে এক্স আছে, এক্স লিখবো, আর cos 2x ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে sin 2x, এক্সের কোফিশিয়েন্ট বা সহগ হচ্ছে 2, সেটা দিয়ে ডিভাইড করতে হবে, তাই না? আর cos-এর ইন্টিগ্রেশন হচ্ছে প্লাস sin x, প্লাস মাইনাস খেয়াল রাখতে হবে, মাইনাস আসলে মাইনাস দেওয়া লাগবে। এই মাইনাসটা এখন আমি দিব, মাইনাস দিলাম, ইন্টিগ্রেশন এই এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যাবে, আর cos 2x-কে ইন্টিগ্রেশন করলে হবে sin 2x ডিভাইড হচ্ছে 2 ডট ডিএক্স। এই ডিএক্সটা হচ্ছে এইটা। বোঝা গেল? এখন আমাদের শেষ কাজ জাস্ট হচ্ছে আমি এই সাইন 2x-টা কী করতে হবে, এই সাইন 2x-টাকে ইন্টিগ্রেশন করতে হবে, বাকি সবই সেম থাকবে। সো আমি পড়ালেন এখানে লিখবো, এখানে পাচ্ছি হচ্ছে আমি এক্স স্কোয়ার বাই 4, তাই না? এক্স স্কোয়ার বাই 4 প্লাস হাফ, সেকেন্ড ব্র্যাকেটটা আমি এখনও দিচ্ছি, এক্স সাইন 2x ডিভাইড হচ্ছে 2। ক্লিয়ার? এই যে এই টুটাকে লিখলাম আমি, এই টুটা হচ্ছে এই টুটা, এই মাইনাস দিয়ে মাইনাস দিব, আর হচ্ছে এখানে আমি সাইন 2x-কে কী করবো, সাইন 2x-কে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে মাইনাস cos 2x, মানে cos 2x। খুব ভালো মতো খেয়াল করো, এই যে নিচের টুটা, এই যে নিচের টুটা, সেই টুটাকে আমি সামনে লিখি, এখানে লিখি, আর সাইন 2x-কে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে মাইনাস cos 2x। তো যে মাইনাসটা আসবে, ওই মাইনাসটা আর এই মাইনাসটা মিলে হয়ে যাবে হচ্ছে আমাদের এইখানে প্লাস। বোঝা গেল? আর এই যে এক্সের কোফিশিয়েন্ট 2, এই 2টা দিয়ে ডিভাইড করতে হবে। সো এই 2 আর আগের 2 মিলে হয়ে যাবে হচ্ছে 4। সো এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে, অনেকে ভুল করে ফেলে আর কি। সো এখন তুমি একটু এটা মাল্টিপ্লাই করে লিখতে পারো, এক্স স্কোয়ার বাই 4 প্লাস এটা হয়ে যাবে এক্স সাইন 2x ডিভাইড হচ্ছে 4, প্লাস হবে হচ্ছে cos 2x,
এই টু আর এই টু মিলে হবে হচ্ছে 4, আর এই যে বাইরের টু মিলে হবে হচ্ছে 8। সো এই জায়গাটাতেই বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে যায়, কারণ হচ্ছে এই যে বাইরের হাফটা, এই হাফটা হচ্ছে এই যে পার্টটা তার সাথে অনেকে কি করে না, মাল্টিপ্লাই করে না, তাই না? মাল্টিপ্লাই করতে হবে, কারণ এই হাফটা হচ্ছে এই অংশের সাথে মাল্টিপ্লাই, আবার এই পার্টটার সাথেও কি আসলে মাল্টিপ্লাই। বোঝা গেল? এই হচ্ছে আমাদের প্রথম ম্যাথটা। সেকেন্ড ম্যাথটা চলে আসবো আমরা এখন। 2 নম্বরে বলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স সাইন এক্স কজ এক্স ডিএক্স। এখন দেখো এখানে সাইন এক্স কজ এক্স আছে, এখানে একটা ফর্মুলা মিন করছে। ফর্মুলাটা কি? একটা হাফ দিয়ে একটা 2 নিয়ে আসো, তাহলে লিখতে পারবো হচ্ছে হাফ ইন্টিগ্রেশন এক্স 2 সাইন এক্স কজ এক্সকে লেখা যাবে হচ্ছে সাইন 2x ডিএক্স। এটাই আর কি। এখন এটাকে আমরা ইউভি করব। সো আমরা কি করব, হাফ দিব, এক্সটাকে বাইরে রেখে সাইন 2xটাকে ইন্টিগ্রেশন করব, কারণ হচ্ছে এক্স হচ্ছে অ্যালজেব্রিক আর হচ্ছে সাইন হচ্ছে ট্রিকোনোমেট্রিক। সো অ্যালজেব্রিক আগে, ওকে বাইরে রাখতে হবে, আর ট্রিকোনোমেট্রিক পরে, তাকে ইন্টিগ্রেশন করতে হবে। মাইনাস সাইন দিব, ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স দিয়ে আমি এক্সকে ডিফারেন্সিয়েশন করব, সাইন 2xকে ইন্টিগ্রেশন করব, ডিএক্স দিব এই ইন্টিগ্রেশনের জন্য, আবার ডিএক্স দিব হচ্ছে এই ইন্টিগ্রেশনের জন্য। এখন সাইন 2x ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কস 2x। আরেকটা ব্যাপার, এই যেটা আমি এখানে ভুল করে ফেলছিলাম, এই হাফটা কিন্তু এই হাফটা এই পার্টের সাথে মাল্টিপ্লাই, এই পার্টের সাথে মাল্টিপ্লাই। সো তুমি এখানে হাফ দিতে পারো, বা হচ্ছে পুরোটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখতে পারো, ক্লিয়ার? বা এখানে হাফ লিখতে পারো। আচ্ছা, তো আমি এখানে হাফ লিখলাম, হাফ লিখে সেকেন্ড ব্র্যাকেট এক্স সাইন 2x কি ইন্টিগ্রেশন করা হয় হচ্ছে cos 2x, cos 2x মাইনাস cos 2x ডিভাইড 2। সো একটা মাইনাস আসবে, বোঝা গেল? এই মাইনাস আসবে, কারণ সাইন 2x ইন্টিগ্রেশন হয় হচ্ছে cos 2x ডিভাইড 2x, এর কোফিশিয়েন্ট হচ্ছে 2। তো মাইনাস সাইনটা দিব, এই মাইনাস সাইনটা আমি দিব এখানে, এই মাইনাস সাইনটা গেল। এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে, এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে 1, আর সাইন 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে cos 2x মাইনাস cos 2x, এক্সের কোফিশিয়েন্ট 2 দিতে হবে। তো যেই মাইনাসটা আসলো, ওই মাইনাসটা আর যেই মাইনাসটা মিলে এখানে হয়ে যাবে হচ্ছে প্লাস। এটাই আর কি, বোঝা গেল? এই হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা মাইনাস আছে। আচ্ছা, এরপরে যেটা করতে হবে আমাদের, এর পরের কাজ, এইটুকু অংশটুকু তো হয়ে গেল, এই ইন্টিগ্রেশনটা করতে হবে। এখানে ইন্টিগ্রেশন 1 cos 2x/2, 1টাকে না লিখলেও চলবে। cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x/2। সো আমি এখানে লিখব এই হাফ ইন্টিগ্রেশন সাইন মাইনাস এক্স cos 2x ডিভাইড 2 লিখলাম, প্লাস cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে, এখানে একটা dx লিখতে হবে, cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x ডিভাইড 2, কারণ x এর কোফিশিয়েন্ট হচ্ছে 2, তাই না? 2.2 মানে আগে থেকে একটা 2 ছিল, তাই না? সো ব্র্যাকেট ক্লোজ। এখন এই 2 আর 2 মিলে আমি লিখে ফেলতে পারি হচ্ছে 4 নাম্বার, 2 আর 2 মিলে হচ্ছে 4। সো এই যে হাফটা, এই হাফটা তুমি এখন মাল্টিপ্লাই করে দিতে পারো, করে দিলে এখানে 4 হয়ে যাবে, এখানে 8 হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরেরটা আমি চলে যাব, এর পরেরটা খুবই সিম্পল, সেকেন্ড স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা জানি। সেকেন্ড স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের tan x। তো নাম্বার 3তে মানে হচ্ছে 3 নাম্বারে আমরা সেকেন্ড স্কোয়ার ইন্টিগ্রেশন কিন্তু জানি, আর সেকেন্ড স্কোয়ারটা হচ্ছে ট্রিকোনোমেট্রিক আর এক্স হচ্ছে অ্যালজেব্রিক। সো যেহেতু এক্স অ্যালজেব্রিক, সেটাকে আগে বাইরে রাখতে হবে। সো আমরা এক্সকে বাইরে রাখবো, আর সেকেন্ড স্কোয়ার এক্সকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব, তার ইন্টিগ্রেশন আছে, তো সমস্যা নাই। এখানে ডি বাই ডিএক্স দিয়ে হচ্ছে আমি এক্সকে ডিফারেন্সিয়েশন করব, আবার হচ্ছে সেকেন্ড স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করব, ডিএক্স ডট হচ্ছে ডিএক্স, এই ডিএক্সটা হচ্ছে এই ইন্টিগ্রেশনের। সো সেকেন্ড স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে tan x। সো tan x আসবে এখানে, মাইনাস ইন্টিগ্রেশন সাইন দিয়ে ডি বাই ডিএক্স হচ্ছে 1 হয়ে যাবে, সেকেন্ড স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে tan x ডট হচ্ছে ডিএক্স। এখন tan x এর ইন্টিগ্রেশন লিখলেই হয়ে যাবে। সো tan x এর ইন্টিগ্রেশন কিন্তু আমরা এর আগের চ্যাপ্টারে করেছিলাম। tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln sec x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। x tan x মাইনাস হচ্ছে ln tan x। এখন এটা কীভাবে আসলো, x tan x মাইনাস হচ্ছে ln sec x। হ্যাঁ ঠিক আছে, তো tan x এর ইন্টিগ্রেশনটা ln sec x মনে রাখতে পারলে ভালো, আর যদি মনে না রাখতে পারো আলাদা করে নিতে হবে, এরকম আর কি, যে tan x থাকবে তো। সো tan x-কে ভাঙাবো sin x বাই হচ্ছে cos x, এই আর কি, এরকম ভাঙাবো। দেন হচ্ছে cos x-কে যদি জেড ধরো, এই যে আগের চ্যাপ্টারে করেছিলাম, cos x-কে জেড ধরলে উপরে sin x dx পেয়ে যাবা, তাই না? সো তখন এরকম হয়ে যাবে এটা, যে 1/a z dz ln z। তাহলে কাকে z ধরেছিলাম? z ধরেছিলাম হচ্ছে আমি মাইনাস আসবে একটা, কারণ cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন আসে, মানে এরকম আর কি। আমরা cos x-কে z ধরেছিলাম, সো মাইনাস সাইন x dx ইকুয়াল টু হচ্ছে dz, মাইনাসটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিব। তার মানে সাইন এক্স ডিএক্স তার জায়গায় বসাবো হচ্ছে আমরা মাইনাস dz, মানে এখানে একটা মাইনাস আসবে, তাই না?
সো মাইনাস লন সেট হবে, এটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস লন সেট, দেন হচ্ছে মাইনাস লন কজ এক্স, এটাকে লিখতে পারি হচ্ছে লন সেক এক্স, এই আর কি, কারণ উল্টায় দিব আমরা, কজ এক্স মানে 1/sec x, উল্টায় দিলে মাইনাসটা চলে যাবে, এই আর কি। সো মনে রাখাটা বেটার, মনে রাখতে পারলে তোমাকে এটার পরীক্ষা আলাদা করে নিতে হবে না। এরপরে যদি আমরা 5 নাম্বারটাই যাই, 5 নাম্বারটা কিন্তু tan স্কোয়ার এক্স আছে, আমাকে অবশ্যই tan স্কোয়ার এক্সটাকে ভিতরে রাখতে হবে। 5 নাম্বার, এটা করছি আমি ইন্টিগ্রেশন অফ এক্স tan স্কোয়ার এক্স ডিএক্স। সো এক্সকে বাইরে রাখতে হবে, কারণ এক্স হচ্ছে অ্যালজেব্রিক, আর tan স্কোয়ার এক্স, কারণ এই লিস্ট অনুযায়ী এই লিস্টে যে আগে থাকবে তাকে বাইরে রাখতে হয়। আমরা এখনও লন বা লগের ইয়াতে যাই নাই, যাবো একটু পরে। ডিএক্স, tan স্কোয়ার এক্সে কিন্তু ইন্টিগ্রেশন করা যায় না, কিন্তু একটু অন্যভাবে করা যায়, কারণ tan স্কোয়ারকে আমরা সেক স্কোয়ারে নিয়ে যাবো আর কি, তাহলেই করা যাবে। ইন্টিগ্রেশন দিব হচ্ছে এখানে ডিফারেন্সিয়েট করব হচ্ছে এক্সকে, তারপর হচ্ছে আবার ইন্টিগ্রেশন করব হচ্ছে tan স্কোয়ার এক্স ডিএক্স ডট হচ্ছে ডিএক্স, এই আর কি। এখন tan স্কোয়ার এক্সকে আমাকে একটু লিখতে হবে, ওকে যেহেতু ইন্টিগ্রেশন করা যাচ্ছে না, লিখতে হবে সেক স্কোয়ার এক্স মাইনাস 1, এটা কোথেকে আসলো, সেক স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে 1, সেক স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, tan স্কোয়ারটাকে ওই পাশে নিব, 1 কে পাশে আনবো, তাহলে tan স্কোয়ার এক্সের জায়গায় আমরা লিখতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস 1। পরে আমরা ইন্টিগ্রেশন করবো এটাকে, ডি বাই ডিএক্স হচ্ছে 1 হয়ে যাবে, আর এখানে ইন্টিগ্রেশন সাইন দিয়ে সেক স্কোয়ার এক্স মাইনাস 1, কারণ আমরা এই ইন্টিগ্রেশনটা এখনও করি নাই, পরের লাইনে করবো আর কি, এই 1টা না লিখলেও চলবে। এখন ইন্টিগ্রেশন করব এক্স, এই সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে tan x মাইনাস 1কে ইন্টিগ্রেশন করলে এক্স, একটা ব্র্যাকেট দিয়ে রাখতে হবে, ব্র্যাকেট না দিলে এই এক্সটা মাল্টিপ্লাই করতে হবে, কারণ এই এক্সটা ওর সাথে মাল্টিপ্লাই, ওর সাথে মাল্টিপ্লাই, মাইনাস এখানে ইন্টিগ্রেশন সাইন, সেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে tan x, আর 1কে করলে হবে হচ্ছে এক্স ডিএক্স। আমরা এখন যে ইন্টিগ্রেশনটা করলাম সেটা হচ্ছে এইটা, এই ইন্টিগ্রেশনটা করলাম, পরের লাইনে আমাদের এই ইন্টিগ্রেশনটা করতে হবে, আর এই এক্সটা দিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিই, না করলে কোনো সমস্যা নেই, মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে এক্স tan x মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এখন এই ইন্টিগ্রেশনটা করবো, একটু আগে দেখলাম যে tan x এর ইন্টিগ্রেশন কি লন সেক এক্স, তো একটা ব্র্যাকেট রাখবো, লন সেক এক্স মাইনাস 1কে এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, তাই না, কারণ এখানে এক্সের পাওয়ারটা হচ্ছে 1, মানে 1 + 1 এক্স টু দি পাওয়ার 1 + 1, নিচেও কি 1 + 1, মানে এই যে এই ফর্মুলা আর কি, ক্লিয়ার। সো ব্র্যাকেট রাখবো, যদি ব্র্যাকেটটা উঠায় দাও তাহলে এই মাইনাসের কারণে এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন এখানে যদি আমি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে যেটা হবে, একটু ক্যালকুলেশন করতে হবে আমাদের এরকমভাবে, যে ইকুয়াল টু এক্স tan x ঠিকই থাকবে, এক্স tan x পেলাম হচ্ছে আমি এক্স tan x মাইনাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস লন সেক এক্স মাইনাস লন সেক এক্স, তারপর কী হবে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এক্স স্কোয়ার বাই 2, প্লাস এক্স স্কোয়ার বাই 2। তো বইয়ের অ্যান্সারে যেটা করেছে এই যে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার ক্যালকুলেশন করেছে, মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার যদি ক্যালকুলেশন করো তাহলে হয়ে যাবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। সো এটাকে একবারে তুমি দুইটা মিলে একবারে মাইনাস এক্স স্কোয়ার লিখে ফেলতে পারো, এরকম আর কি, মানে মাইনাস এক্স স্কোয়ার আর হচ্ছে প্লাস এক্স স্কোয়ার বাই 2 ক্যালকুলেট করলে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 হয়ে যায়। এরপরে পরেরটায় যাই, এক্স স্কোয়ার কজ স্কোয়ার, আসলে সেম রুলসই, এখানে আমরা সেমভাবে কী করব, এটাকে ইউবি করব, তবে এখানে হচ্ছে আমাদের এটাকে দুইবার ইউবি করা লাগতে পারে, সেটা কীরকম, 7 নাম্বারে যাচ্ছি আমি, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার কজ এক্স ডিএক্স। তো এখানে হচ্ছে কী করতে হবে, এক্স স্কোয়ার বাইরে রাখতে হবে অবশ্যই যেহেতু অ্যালজেব্রিক, আর হচ্ছে কজ এক্স ডিএক্স মাইনাস দি ইন্টিগ্রেশন, আমি এক্সকে কী করবো, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করবো, ইন্টিগ্রেশন করবো হচ্ছে কজ এক্সকে ডিএক্স ডট হচ্ছে ডিএক্স, এরকম হবে আর কি, বোঝা গেল। এই ইন্টিগ্রেশন সাইনটা হচ্ছে এটার জন্য আর কি, আর এটা হচ্ছে এটার জন্য, কজ এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে সাইন এক্স, এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 2x, আর কজ এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে সাইন এক্স ডিএক্স, এই আর কি, এই ডিএক্সটা হচ্ছে এই যে এইটা। এখন এটাকে কী করতে হবে আমাদের, আবার ইউবি করতে হবে, এখানে এক্স স্কোয়ার সাইন এক্স যা ছিল তাই থাকবে, মাইনাস দিব, মাইনাস দিয়ে আমি একটা ব্র্যাকেট দিব যখন আবার ইউবি করবো, কারণ এখানে কি বাইরে একটা মাইনাস আছে। তো এখানে যেটা করব 2xটাকে বাইরে রাখবো, এই 2xটাকে বাইরে রাখলাম এরকম, আর হচ্ছে আমি ইন্টিগ্রেশন করলাম হচ্ছে সাইন এক্সকে, আমি আবার ইউবি করছি সাইন এক্স ডিএক্স মাইনাস একটা বড় ইন্টিগ্রেশন সাইন দিয়ে ডি বাই ডিএক্স কী করবো 2x। একটা জিনিস খেয়াল করবা, তুমি এখানে 2xটাকে বাইরে রাখলাম, এখানেও কিন্তু তোমাকে এই 2 নিয়ে আসতে হবে,
যদি তুমি এখানে এই টু না লেখো, তুমি এখানে টু না লিখে এই সামনে লিখতে পারো, মানে এখানে লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে টু লিখতে হবে, কারণ এই যে টু, এই টুটা প্রথম যে পার্টটা তার সাথে মাল্টিপ্লাই, পরের পার্টের সাথে মাল্টিপ্লাই। অনেকে যেটা করে এখানে টু লেখে, এখানে শুধু এক্সকে ডিফারেন্সিয়েট করে, বোঝা গেল? সেক্ষেত্রে তোমার এখানে একটা টু কম আসবে, ম্যাথ ভুল হবে। ক্লিয়ার? সো এখানে 2x ছিল, ওই টু সহ এক্সকে তোমাকে পাশে নিয়ে যেতে হবে। এখন টু সামনে লেখো বা এখানে লেখো, কোনো সমস্যা নেই, এইটাই। তারপর হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে হচ্ছে সাইন এক্সকে, সাইন এক্স ডিএক্স ডট ডিএক্স। সো আমাদের হচ্ছে এখানে শেষ, এখানে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। তো আমি হচ্ছে এখানে কেন এটাকে একটা ব্র্যাকেটে রাখলাম, কারণটা হচ্ছে এই মাইনাস আর এই মাইনাস মিলে কিন্তু প্লাস হবে। যদি ব্র্যাকেট না দাও তাহলে তোমাকে এটাকে এখানে মাইনাস, এখানে প্লাস লিখতে হবে, যদি ব্র্যাকেট না দাও আর কি, না দিলেও চলবে। সো এরপরে হবে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার সাইন এক্স মাইনাস ব্র্যাকেট দিলাম 2x, সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কজ এক্স, মাইনাস আসবে, এই মাইনাস আর এই মাইনাস মিলে ব্র্যাকেট তুলে প্লাস হয়ে যাবে। তারপর হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন, এখানে 2 থাকবে জাস্ট, কারণ এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যায়, সো শুধু 2 থাকবে। এই 2 সামনে লিখলে ওই 2টাই থাকতো, কারণ এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, সাইন এক্স ডিএক্স। সো সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স ডিএক্স, এই আর কি, বোঝা গেল? এখন এই যে মাইনাস, এই মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, সরি এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এই মাইনাসের কারণে, কারণ সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, এই মাইনাসের কারণে এই মাইনাস প্লাস হবে। সো এটা সাবধানে করতে হবে, কারণ ছোটো একটা জিনিস তুমি যদি চেঞ্জ না করো তোমার ম্যাথ ভুল হয়ে যাবে, এই আর কি। সো দেখো অনেকবার কিন্তু চেঞ্জ হচ্ছে সাইন, এই জন্য একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রেখে এটার ভিতরে যা আসবে সেটা আগে করে নিলাম, তারপর ব্র্যাকেটটা তুলে দিয়ে বাইরের মাইনাসটা মাল্টিপ্লাই করে দিলাম। এখন 2 cos dx, এই cos x কে কী করতে হবে, আবার ইন্টিগ্রেশন করতে হবে, করলে সাইন এক্স আসবে। তো আমি এখানে লিখবো যে এক্স স্কোয়ার সাইন এক্স, আমি এখানে লিখলাম, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 2x cos x, আর এখানে হবে হচ্ছে যেহেতু এই ব্র্যাকেটটা আমি তুলে দিলাম, তাই না, এই ব্র্যাকেট তুলে দিলে যেটা হবে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস 2 সাইন এক্স, এই আর কি। কারণ cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x এর যদি ইন্টিগ্রেশন করি, cos x এর যদি ইন্টিগ্রেশন করি পাবো হচ্ছে প্লাস সাইন এক্স, তাই না? সো এখান থেকে কিন্তু কোনো মাইনাস আসবে না, এই বাইরের মাইনাসের কারণে এই প্লাসটা হয়ে গেল মাইনাস, সো 2 সাইন এক্স, এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা গেল। এরপরে যাবো হচ্ছে আমি 8 নাম্বারটা, খুবই সিম্পল ম্যাথ। 8 নাম্বারটা কিছুটা হচ্ছে এই প্রথম ম্যাথটার মতো, খেয়াল করে দেখো, এখানে কজ স্কোয়ার আছে, এখানে আছে সাইন স্কোয়ার। তো আমি যেটা করব, এখানেও হচ্ছে তার সামনে একটা হাফ দিয়ে একটা 2 নিয়ে আসবো। তো 2 আনলে যেটা হবে তখন সেটাকে আমি 2 সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা নিয়ে যেতে পারবো, মানে এরকম। এটা 8 নাম্বার, এখানে আছে হচ্ছে সাইন স্কোয়ার x/2 dx। যেহেতু সাইন স্কোয়ার আছে, আমি সামনে একটা হাফ দিয়ে এখানে একটা 2 নিয়ে আসবো, যাতে করে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। হাফ, এখানে লিখবো x, 2 সাইন স্কোয়ার x/2, এটাকে লিখবো হচ্ছে 1 মাইনাস cos x dx, কারণ 2 সাইন স্কোয়ার x হচ্ছে 2 সাইন স্কোয়ার x, 1 মাইনাস cos 2x, এখানে যেহেতু x/2 আছে, সো এখানে x হবে। আমি প্রথম ম্যাথটার মতোই x দিয়ে মাল্টিপ্লাই করে দিব, এরকম আর কি, হাফ ইন্টিগ্রেশন x মাইনাস x cos x dx, একটা ব্র্যাকেটে রাখবো। ক্লিয়ার? কারণ যেহেতু 2 ভাগে ভাগ করে ফেললাম আর কি, এখন আমরা এটাকে একদম 2 ভাগে ভাগ করে ফেলবো, এরকম আর কি, ইন্টিগ্রেশন x dx মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন x cos x dx, এই আর কি, সম্পূর্ণ 2 ভাগে ভাগ করে ফেললাম, একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। কারণটা হচ্ছে এই যে বাইরের হাফটা, এই হাফটা এটার সাথেও মাল্টিপ্লাই, ব্র্যাকেট না দিলে এই হাফটা তোমাকে এখানেও লিখতে হবে। এরপর পরের কাজ যেটা করব, এক্স ডিএক্স। সো এক্সকে খুব সহজে ইন্টিগ্রেশন করা যাবে, কারণ এখানে এক্সের পাওয়ার হচ্ছে 1, মানে হচ্ছে এই যে ফর্মুলায় আসবে x টু দি পাওয়ার n এর ফর্মুলায় 1 + 1, আবার নিচেও 1 + 1, সো হাফ দিব x টু দি পাওয়ার 1 ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে x²/2, এটাই আর কি, সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম। আর এখানে এটাকে করতে হবে uv, তো এখানে একটা মাইনাস আছে, সো মাইনাসটা দিলাম আমি। আর এই যে আমার সেকেন্ড ব্র্যাকেট, এটাকে আমি হচ্ছে একটু থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, এটা থার্ড ব্র্যাকেট, কারণ আমার আরেকটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে। এই যেখানে আমি ইউভিটা করব, এই ইউভিকে আমি একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, কারণ সাইনের ব্যাপার স্যাপার আছে আর কি। আচ্ছা, তো আবার এই হাফটাও কিন্তু এটার সাথে মাল্টিপ্লাই হবে, সম্পূর্ণটার সাথে মাল্টিপ্লাই হবে। সো আমি এখানে এক্সকে বাইরে রাখবো, কারণ এক্স হচ্ছে অ্যালজেব্রিক, তাই না, এক্স হচ্ছে অ্যালজেব্রিক, আগে আছে, ওকে বাইরে রাখতে হবে। সো এক্সকে বাইরে রাখলাম, আর হচ্ছে আমি cos x কে ইন্টিগ্রেশন করলাম, মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন সাইন
এখানে এক্সকে করতে হবে ডিফারেন্সিয়েশন, আর কস এক্সকে ইন্টিগ্রেশন ডট ডিএক্স। এখানে সেকেন্ড ব্র্যাকেট কী হবে, দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে, দেন থার্ড ব্র্যাকেট ক্লোজ হবে। এই আর কি, সম্পূর্ণটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, আর সম্পূর্ণটার সাথে এই হাফটা মাল্টিপ্লাই আছে। আচ্ছা, আর এই মাইনাস সাইনটা যদি আমি সেকেন্ড ব্র্যাকেট না দিই, এই মাইনাস সাইনের কারণে এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনগুলো করতে হবে। এখানে কজ এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স প্লাস সাইন এক্স, মানে হাফ, থার্ড ব্র্যাকেট দিলাম এক্স স্কোয়ার বাই 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম এক্স সাইন এক্স। এটা হবে কারণ কজ এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে প্লাস সাইন এক্স, মাইনাস দিব, ইন্টিগ্রেশন সাইনটা দিব, এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়ে যাবে, দেন হচ্ছে কজ এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে প্লাস সাইন এক্স। এই আর কি, ডিএক্সটা লিখবো, এই ডিএক্সটা হচ্ছে এই যে এইটা, তারপর হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো, থার্ড ব্র্যাকেট ক্লোজ করবো। এই আর কি, আমি এখানে ইন্টিগ্রেশন করলাম সাইন এক্স পেলাম, এখানে এক্সকে ডিফারেন্সিয়েট করলাম 1 পেলাম, কজ এক্সকে ইন্টিগ্রেশন করলাম সাইন এক্স পেলাম। এই আর কি, এরপরে হচ্ছে লাস্ট যে কাজটা, এই সাইন এক্সকে কী করবো, সাইন এক্সকে করতে হবে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, আসবো হচ্ছে মাইনাস কজ এক্স। সো আমি লিখি যে এখানে যে হাফ, হাফ এখানে এক্স স্কোয়ার বাই 2, এক্স স্কোয়ার বাই 2, তারপর হচ্ছে মাইনাস দিয়ে মাইনাস এক্স সাইন এক্স, মাইনাস এক্স সাইন এক্স দিয়ে লিখলাম, তারপরে মাইনাস দিব, মাইনাস দিয়ে হচ্ছে এই যে সাইন এক্সকে ইন্টিগ্রেশন করবো, হবে হচ্ছে মাইনাস কজ এক্স, মাইনাস কজ এক্স, এটা আসলো আর কি। আর হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটটা দিব আর কি, এই সেকেন্ড ব্র্যাকেটটা দিই এরকম আর কি, থার্ড ব্র্যাকেট। এই আর কি, এইটুকু পেলাম এক্স স্কোয়ার বাই 2, তারপর হচ্ছে এক্স সাইন এক্স, এখানে হচ্ছে এক্স সাইন এক্স, আর এখানে মাইনাস সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স আসবে, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, মানে সাইন এক্সকে যে ইন্টিগ্রেশন করলাম একটা মাইনাস কজ এক্স আসবে, মাইনাস আর এই মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে। সো এখানে আমি মাঝখানে দিব হচ্ছে প্লাস। এই আর কি, এখন আমি সেকেন্ড ব্র্যাকেট তুলে দিব, সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলে যেটা হবে হাফ এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স সাইন এক্স মাইনাস হচ্ছে কজ এক্স, মাইনাস এক্স সাইন এক্স মাইনাস কী হবে, কজ এক্স আসবে সেকেন্ড ব্র্যাকেট। এই আর কি, এখন এই হাফটা তুমি চাইলে ভিতরে মাল্টিপ্লাই করে দিতে পারো, মাল্টিপ্লাই না করলেও কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে চলে যাবো হচ্ছে আমরা 3 নাম্বারের ম্যাথগুলোতে, এসইএম স্যার বই করছি 10.5, 3 নাম্বারের ম্যাথগুলো চলে যাবো, সেখানে হচ্ছে আমাদের ইনভার্সের কিছু ফর্মুলা ইউজ করা লাগতে পারে।